আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে কতগুলো বাক্য দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই বাক্যগুলোকে আমরা চেঞ্জ করব অ্যাকর্ডিং টু ডিরেকশন অনুযায়ী। তো এই সেন্টেন্সগুলো ঢাকা বোর্ড 2020 সালের এসএসসি পরীক্ষা আসছে। তো আমরা এখন এই সেন্টেন্সগুলো সলভ করব। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন। তো প্রথম যে সেন্টেন্সটি আমাদেরকে বলা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে বলছে। তো সেন্টেন্সটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেম তারিন। তো এই সেন্টেন্সটি আছে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে এটা আছে সিম্পল সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড করতে হবে। তো আমরা জানি যে যদি কোনো সেন্টেন্স সাধারণত বর্ণনামূলক হয়, তাহলে ওই সেন্টেন্সটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে অবশ্যই সেখানে মাঝখানে আমাদের যে কনজাংশনটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে অ্যান্ড, অর্থাৎ যে কানেক্টরটা ব্যবহার করা সেটা হবে অ্যান্ড দিয়ে সংযুক্ত করব যদি বর্ণনামূলক হয়। তো আমরা দেখি কিভাবে করা যায়। এখানে যেমন ওয়ান্স আপন এ টাইম, এখানে দেয়ার ওয়াজ এ লিটল গার্ল। তো এতটুকু আমরা একটা আলাদা করব যে একদা এক বালিকা ছিল নেম তারিন, মানে তারিন নামে। তো এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়ান্স আপন এ টাইম there was a little girl and তো এখানে যে নেমটা হচ্ছে নামে, এটা মূলত এখানে আমাদের এখানে একটা ভার্ব হিসাবে এখানে আছে, এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে এখানে। তো আমরা এটাকে এখানে একটু ক্লিয়ার করে লিখব যে হার নেম ওয়াজ তারিন। তো এখানে আমাদের হয়ে যাচ্ছে যে দেয়ার ওয়াজ এ লিটল গার্ল অ্যান্ড এই যে কানেক্টরটা, এটার কারণেই, এই অ্যান্ডের কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ যৌগিক বাক্য। অ্যান্ড হার নেম ওয়াজ, তার নাম ছিল তারিন। এখানে ওয়াজ কেন বসলো? এই সেন্টেন্সটি আছে এখানে আমাদের ফার্স্টে ইনডিফিনিটে। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে হার নেম ওয়াজ তারিন, অথবা তারিন ওয়াজ হার নেম, একই হবে, ওইটা ঘুরে লিখলেও আমাদের উত্তর সঠিক হয়ে যাবে। তো তারপরে বাক্যটি আমরা দেখি, এটাকে সিম্পল করতে বলছে। তো আমরা দেখি এটা কোন ধরনের সেন্টেন্সে আছে। এটা দো, এই দো যে ক্লুটা, এইটা হচ্ছে এই দো, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের একটা সিমটম, লক্ষণ। দো, অল দো, এগুলো। হি ওয়াজ এ নাইস লিটল গার্ল, সে একটা সুন্দর ছোট্ট বালিকা। শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড, সে কোনো সাধারণ বালিকা শিশু নয়, এটাই বোঝাচ্ছে সে কোনো সাধারণ শিশু নয়। তো আমরা দো থাকলে আমরা এটা কিভাবে করব? দো থাকলে আমরা যে সূত্রটা আমাদেরকে এটা সিম্পল করতে বলতে, সিম্পলে কি ব্যবহার করব? আমরা ইনস্পাইট অফ ব্যবহার করব, সত্ত্বেও, যার অর্থ হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ, এই একটা ক্লু আছে আমাদের, ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো ভিউয়ার্স, লক্ষ্য করবেন যে এখানে আমাদের সাবজেক্ট দুইটা বাক্যের সাবজেক্ট কিন্তু একই, যার ফলে আমরা সিম্পল করার ক্ষেত্রে অবশ্যই একটা মাত্র সাবজেক্টকে গ্রহণ করব, একবারই সাবজেক্টটা লিখবো। তাহলে সেই, আচ্ছা, তাহলে ডেসপাইট অফ এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের এখানে ডেসপাইট অফ বিইং, যেহেতু এখানে এটা বি ভার্ব, এই যে ওয়াজটা হচ্ছে বি ভার্ব, তাহলে আমাদেরকে এটাকে যদি আইএনজি যুক্ত করতে হয় তাহলে বির সাথে আইএনজি যুক্ত হবে। বিইং এ নাইস লিটল গার্ল, মানে সে ছোট্ট এক সুন্দর বালিকা হওয়া সত্ত্বেও শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড, সে ছোট্ট বালিকা হওয়া সত্ত্বেও সে কিন্তু সাধারণ কোনো শিশু ছিল না। তারপরে সেন্টেন্সটাতে আমরা চলে যাই। তো আমাদের এখানে ক্লুটা হচ্ছে, আমাদের সূত্রটা হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এইভাবে। আচ্ছা, তারপরে বাকি অংশ এভাবে বসে যাবে, তাহলে এটা সিম্পল হয়ে যাবে। তারপরে এটা আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। তো ভিউয়ার্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি ভালোভাবে, এইটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেমন শি ফার্স্ট হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, সে লেখা এবং পড়ার ক্ষেত্রে তার সময়কে অতিবাহিত করে, খুব ভালো কথা। তো এইখানে এই যে পাস্ট, এটা জাস্ট একটা ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিটে দুইটা স্ট্রাকচার আছে। নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করি তখন কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহার দেখতে পাই, সেখানে একটি মাত্র অক্সিলারি ব্যবহৃত, সেটা হচ্ছে ডিড। তারপরে আমরা নট ব্যবহার করি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। তো এইটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন ওই সূত্রটা খুব কাজে লাগবে। তো এখানে আমাদের ইন্টারোগেটিভ করার শর্ত হচ্ছে যে অক্সিলারি ভার্ব শুরুতে চলে আসবে। তো আমরা এটা দুইভাবে করতে পারি। তো এখানে ডিড,
যেহেতু এটা নেগেটিভ হবে, ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই এটার অর্থ যাতে পরিবর্তন না হয়, উইদাউট চেঞ্জ মিনিং। মূলত এসএসসি লেভেলে যেটা চেঞ্জ অর্থের পরিবর্তন করা যাবে না, সেক্ষেত্রে আমরা এটা নেগেটিভ করে দিতে হবে। তাহলে ডিডের পরে আমরা এখানে যে ডিডন্ট অথবা ডিড প্লাস সেই আমরা দিতে পারি। ডিডন্ট সেই পাস, এখানে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেহেতু এখানে ডিড বসছে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড পাস হার টাইম ইন রিডিং অ্যান্ড রাইটিং, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম, এইখন হয়ে গেল ইন্টারোগেটিভ। তো এইটা জাস্ট একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার, আপনারা ভালো করে যদি জানা থাকে তাহলে ওইটা খেয়াল করলে আসলে এটা সহজেই আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা দেখি যে হার প্যারেন্টস, তার পিতা মাতা লাইকড হার ভেরি মাচ, নেগেটিভ করতে বলছে, এটা আসতে আসতে অ্যাফার্মেটিভে, যেমন তার পিতা মাতা তাকে খুব বেশি পছন্দ করে। তো লাইকের আমরা এখানে আমাদের যে নেগেটিভ করার ক্ষেত্রে যেটা করতে হবে যে এটার একটা বিপরীত শব্দ আছে, বিপরীত ভার্ব আছে, সেটাকে আমরা নিতে হবে। তো এটা কী হবে, হার প্যারেন্টস, তাহলে এটা নেগেটিভ করতে হবে। ডিড, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট তাহলে ডিড আসবে, নট আসবে। ডিসলাইক, এটার বিপরীত ভার্ব হচ্ছে ডিসলাইক, তাহলে তাকে অপছন্দ করেন না। হার ভেরি মাচ, ভেরি মাচ থাকলে এখানে অ্যাট অল বসাতে হবে, অ্যাট অল। ওকে, তাহলে হার প্যারেন্টস, তার পিতা মাতা তাকে মোটেও অপছন্দ করেন, তার মানে খুব বেশি পছন্দ করে। ওকে, তারপরে আমরা দেখি যে এভরিওয়ান প্রেজড হার, এটাকে প্যাসিভ করতে বলা হয়েছে। এভরিওয়ান এখানে সাবজেক্ট আছে, অবজেক্টও আছে, সব কিছু একেবারে ইজি, একেবারে সহজ হবে। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজ মানে প্রশংসা কর, সবাই তার প্রশংসা করলো। তো এখানে আমরা অবজেক্ট হচ্ছে হার, হারের আমাদের সাবজেক্ট হচ্ছে এটা সাবজেক্ট হবে কি শি, প্রোনাউনটা হবে সাবজেক্টিভ ফর্ম হবে শি, তাহলে শি ওয়াজ প্রেজড বাই এভরিওয়ান। এটা খুবই সহজ, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের উপরে একটা প্যাসিভ ভয়েস দিছে। তারপর আমরা দেখি যে এক্সক্লেমেটরি করতে বলছে, এখানে এই সেন্টেন্সটা আছে হচ্ছে অ্যাসার্টিভ, এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে। তো এক্সক্লেমেটরির ক্ষেত্রে কিছু সূত্র আমাদেরকে বুঝতে হবে, যদি ভেরি থাকে বা অ্যাডভার্ব থাকে ভার্বের পরে, তাহলে অবশ্যই আমরা সেটাকে হাউ দিয়ে করবো। তো যেহেতু এখানে ভেরি আছে প্লাস, তো যার কারণ ফলে আমরা এটাকে হাউ দিয়ে স্টার্ট করব। তাহলে হাউ, তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকবে, মূল ভেরি থাকলে ভেরি এখানে বসবে না, জাস্ট অ্যাডজেক্টিভটাই বসবে। তাহলে হাউ অ্যাটেন্টিভ, তারপরে সাবজেক্ট বসে দেবে শি ওয়াজ টু হার স্টাডি। তো এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন দিয়ে বসাই দিলাম। তাহলে হাউ অ্যাটেন্টিভ, কতটা মনোযোগী সে, তার পড়ালেখার প্রতি কতই না মনোযোগী ছিল, যার অর্থ হচ্ছে এটা। তারপরে আমরা এটা কমপ্লেক্স করতে বলছে যে শি অলসো হেল্প হার মাদার ইন হার ফ্রি টাইম। তো ভিউয়ার্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমরা কিভাবে এখানে উল্লেখ করেছে যে সে তার মাকে অবসর সময়ে সাহায্য করত। তো এটাকে আমরা যদি এভাবে বলি যে সে তার মাকে সাহায্য করত যখনই সেই ফ্রি থাকতো, এটা বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায়, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স করতে পারি যখনই। তো আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স যে কনজাংশনগুলো আছে এগুলি হোয়েন, হোয়াট, এগুলো দিয়ে এইসব হুইচ, এই সকল কনজাংশনগুলো ব্যবহার করে কিন্তু কমপ্লেক্স করা হয়। তাহলে আমরা এটা দেখেছি হেল্পড আর মাদার, এখানে অলসো বলবে না, যেহেতু আমরা এটা কমপ্লেক্স করতেছি অর্থের সাথে সামঞ্জস্য রাখতে হবে। হি হেল্পড হার মাদার when she was free, অথবা when he got free time, অথবা এটা হতে পারে যে when she got, অথবা he had free time, যখন তার ফ্রি সময় থাকতো তখন সেইটা তার মাকে সাহায্য করতো, এভাবেও করা যায়। তারপরে সেন্টেন্সটা দেখি ইন্টারোগেটিভ করতে হবে। তো এই ইন্টারোগেটিভটা করার জন্য এইখানে আমরা দেখি এইটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা ফার্স্ট ইনডিফিনিট, এটা নেগেটিভ করা আছে, এটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই এটাকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে ইন্টারোগেটিভের মধ্যে। ওখানে নেভার আছে তো নট বসানো হবে না, তাহলে এখানে আমাদের অক্সিলারি আসবে কি ডিড শি টেল, ভার্বের প্রেজেন্ট ফর্ম চলে আসবে, তারপরে টেল এ লাই, সে কি মিথ্যা কথা বলতো না, সেটা কখনোই মিথ্যা কথা বলতো না। তো এইটা আসলে তারপরে আমরা দেখি যে পজিটিভ করতে হবে। এই সেন্টেন্সটা আসছে হচ্ছে ওয়ান অফ দি মোস্ট, এই যে মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ করতে হবে। তো ওয়ান অফ দি মোস্ট থাকলে আমরা জানি যে একটা ক্লু পজিটিভের ক্ষেত্রে সেটা হচ্ছে ভেরি ফিউ দিয়ে স্টার্ট করতে হবে। তো আমরা শুরু করলাম ভেরি ফিউ, তারপরে আমাদের যে ভেরি ফিউ অ্যাডজেক্টিভের পরে যে অংশটি আছে এটা আমরা বসাবো, ভেরি ফিউ গার্লস ইন
the school. Very few girls in the school are where এখানে হবে আমাদের very few কিন্তু where এটার সাথে অক্সিলারি ভার্ব এখানে was ছিল এটার সাথে যে ভার্বটা হবে এটা where হবে তো very few girls in the school were as intelligent as dot as মানে as adjective as intelligent as she তারপরে বলবে আমাদের সাবজেক্টটা বলবে যে সাবজেক্টটা ছিল ওকে স্যার আচ্ছা তারপরে আমরা দেখি মানে খুব কম ছাত্রছাত্রী স্কুলের মধ্যে খুব কম ছাত্রছাত্রী ছিল তার মতো বুদ্ধিমান আচ্ছা তারপরে আমরা দেখি she worked hard to shine in life এটা কমপ্লেক্স করতে বলছে এটা আছে সিম্পলে এখানে একাধিক বাক্য নেই একেবারে সিম্পল স্বাভাবিক তো এটাকে আমরা যদি করি এখানে যদি দুইটা ভার্ব যদি আমরা দেখি ফিউচারে দুইটা ভার্ব যদি কানেক্ট টু দ্বারা কানেক্ট করা হয় টু কানেক্ট দ্বারা কানেক্ট করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা সূত্র হিসাবে সো দ্যাট ব্যবহার করব যেমন she worked hard so that যদি উদ্দেশ্য বোঝায় তাহলে অবশ্যই so that এখানে so that she যেহেতু ফার্স্ট ইন্ডিফিনিট তাহলে এখানে ক্যান বসবে ফর্মুলাটা ছিল so that সাবজেক্ট প্লাস ক্যান কুড তো যেহেতু এটা ফার্স্ট ইন্ডিফিনিট তাহলে এখানে কুড বসবে কুড শাইন ইন লাইফ তো আমাদের হয়ে গেল এখানে এটা অর্থ ছিল সে কঠোর পরিশ্রম করতো যাতে উন্নতি করার জন্য ইন লাইফ জীবনে উন্নতি করার জন্য আমরা এটা যখন এটাকে কমপ্লেক্স করে দিলাম কমপ্লেক্স করলাম তো এখন এটাকে আমরা সো দ্যাট দ্বারা যেমন এইখানে she worked hard সে কঠোর পরিশ্রম করতো সো দ্যাট যাতে she could shine in life যাতে করে সে কি জীবনে উন্নতি করতে পারে তো ভিউয়ার্স এভাবে আমরা রুলসের মাধ্যমে যে কোনো জটিল যে সেন্টেন্সগুলো আছে আমরা যে ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো আছে এগুলো অবশ্যই আমরা সহজে সমাধান করতে পারবো তো ভিউয়ার্স সঙ্গেই থাকবেন এবং কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন